ভূতে কি দরজা পিটায়? আমাদের জয় এখন হচ্ছে বউ সাচ্ছে, এটার নাম হচ্ছে বলফি। Hey guys, আসসালামু আলাইকুম। আমি তাসদিন আছি আপনাদের সাথে এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল দি অ্যাডভেঞ্চার। গাইস, আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে বিকজ আজকে আমরা সব ভাই ব্রাদার মিলে বিক্রমপুরে যাচ্ছি। তো গাইস, বিক্রমপুর হচ্ছে ছোট্ট একটি এলাকা যেটি মুন্সিগঞ্জ জেলায় অন্তর্ভুক্ত। বর্তমানে মুন্সিগঞ্জ জেলার 6টি উপজেলার মধ্যে 5টি হচ্ছে বিক্রমপুর এলাকা হিসেবে পরিচিত। যদিও আমাদের বিক্রমপুরের প্ল্যানটা হঠাৎ করে হয়ে গেছে। মূলত বিক্রমপুর হচ্ছে তৌহিদ ভাইয়ের নানি বাড়ি। তো আমাদের প্ল্যানিং হচ্ছে আমরা ওইখানে একদিন স্টে করব এন্ড রাতের বেলা বারবিকিউ করব, বড়শি দিয়ে মাছ ধরবো, ডিপে গোসল করব, অনেক মজা করব। যেহেতু সব ভাই ব্রাদার মিলে একসাথে যাচ্ছি গাইস, আপনাদের সাথে সবকিছু শেয়ার করব। এই 2 দিন আমরা কোথায় যাচ্ছি, কি খাচ্ছি, কি করব। অলরাইট গাইস, তো চলুন পরিচয় করে দেই। আজকে বিক্রমপুরে আমার সাথে কে যাচ্ছে। তো সাহেব, আজকে আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি বিক্রমপুরের বারৈখালী, তৌহিদ ভাইয়ের নানুর বাসা। তো সাহেব, তুমি কি এক্সাইটেড? ভাই, আমি অনেক এক্সাইটেড। অনেকদিন পর আমাদের একটা ট্যুরের অর্গানাইজ হলো, যাক আলহামদুলিল্লাহ। সো গাইস, বুঝতে পারতেছেন যে আজকে আসলে কতটা মজা হবে, ফান হবে। তো আপনারা থাকেন আমাদের সাথে এন্ড আমাদের সাথে আর কে আছে চলুন পরিচয় করে দিই। গাইস, এই হচ্ছে তৌহিদ ভাই, যার নানি বাড়িতে আজকে আমরা যাচ্ছি। হাই। এই হচ্ছে সাকিব, এই হচ্ছে সানজিদ, আর এই হচ্ছে মেহেদি। তো গাইস, ফাইম আসছে মাত্র। আমাদের 2টা ফ্রেন্ড হচ্ছে মগবাজার মোড়ে দাঁড়ানো, আমরা হচ্ছে ওরে গিয়ে পিক করবো, দেন রওনা দিব বিক্রমপুরের উদ্দেশ্যে। তো চলেন যাওয়া যাক। তো গাইস, আমরা ইতিহাসের পাতা এক করে সানিকে আমরা আজকে পেয়েছি। হয়ে যাক সানির জন্য একটা ব্যাকগ্রাউন্ড সং। আর এই হচ্ছে জয়, বয়সী বাচ্চা, মুখে 526টি দাঁত রয়েছে। বলেন কি? এখন হচ্ছে 10টা 12 বাজে। তো আমরা এখনো কেউ ব্রেকফাস্ট করি নাই। তো সবাই হচ্ছে আমরা এখানে দাঁড়াইছি, আমরা এখন ব্রেকফাস্ট করব। সো গাইস, আমাদের ব্রেকফাস্ট করা শেষ। আমরা এখন আবার বিক্রমপুরের উদ্দেশ্যে রওনা দিব। তো চলেন যাওয়া যাক। তোমার মিষ্টি মুখের হাসিতে, তোমার দুষ্টু চাওয়ার ফাঁকিতে, তোমার মিষ্টি মুখের হাসি, তোমার দুষ্টু চাওয়ার ফাঁকি দেখে পাগল হয়েছি। সো গাইস, আমরা বিক্রমপুর যাওয়ার সময় ব্রিজ থেকে এরকম একটা জায়গা দেখতে পাই। তাই সবাই ভাবলো এখানে নেমে একটু ছবি তুলবে। তো সবাই এখানে নামছে। সবাই হচ্ছে নিচে নেমে গেছে, আমি আর সায়েম এখনো নামি নাই। তো ওদের ওখানে যাচ্ছি। আর যাইতে হলে হচ্ছে ওই সামনে একটা সিঁড়ি আছে, ওটা দিয়ে যাইতে হবে। তো এই হচ্ছে সায়েম। আমরা একটা ছোটখাটো ব্রেক নিচ্ছি, আমাদের সাথেই থাকুন।
তো এই জায়গাটা আসলে খুবই সুন্দর এন্ড আশেপাশে পুরা একদম গ্রামীণ একটা প্রকৃতি, যার কারণে হচ্ছে জায়গাটা খুবই ভালো লাগতেছে। গাইস আমাদেরকে রিসিভ করতে আসছে এই তিনজন ভাই, আর হচ্ছে তহিদ ভাইয়ের নানু বাসার। তো ভালো আছেন? রাইট গাইস, ফাইনালি আমরা চলে আসছি বিক্রমপুরে। তো তহিদ ভাইয়ের নানু বাসা হচ্ছে একটু সামনে, আর ওইখানে গাড়ি রাখার জায়গা নাই, তাই হচ্ছে আমরা এখানে গাড়ি রেখে দেন হেঁটে হেঁটে যাবো। তো গাইস আমরা এখন সবাই হেঁটে হেঁটে তহিদ ভাইয়ের নানু বাসায়। তো তার বাসাটা একটু সামনে। আমরা এসে পড়ছি, পৌঁছে গেছি। তহিদ ভাইয়ের ভাই উঠান দেখা দাও একটু উঠানটা। এই যে এটা তহিদ ভাইয়ের উঠান। এদিকে তহিদ ভাই ছোটবেলা যখন ছিল গোসল করতে এসে এই যে গোসল করতে এই জায়গাটা, এই যে এই পুকুরটায়, এই পুকুরে সে মাছ ধরতো ছোটবেলায়, অনেক পানি ছিল, সাপপালা হতো এদিকে ভাই। আর ওই যে খামার দেখতেছো ভাই, হ্যাঁ ওই জায়গায় তার হলো পুরো বিজনেস স্টোরি শুরু হয়েছে খামার দিয়ে। 4টা গরু ছিল ছোটবেলায়, এটা ওইটা এই জায়গা থেকে শুরু। তহিদ ভাই ছোটবেলায় এইখান থেকে নৌকা চালানো তার শিখা। গাইস এই হচ্ছে তহিদ ভাই নানু বাড়ি। তো আমরা এখন ভিতরে ঢুকবো, দেন ফ্রেশ ট্রেশ হবো। সানি, বিক্রমপুর আসার পরে তোমার অনুভূতিটা কি? আপাতত ভালোই, সবকিছু ঠিক আছে। রাত্রে একটা ভালো পার্টি হবে আশা করতেছি, বাট আমাদের রেস্টের একটু প্রয়োজন আছে, এটাও মাথায় রাখতে হবে। তো গাইস আমরা রুম থেকে রেডি টেডি হয়ে বের হলাম। তো তহিদ ভাই আমরা কই যেতেছি? আমি এখন যাচ্ছি আমার মেজো খালার বাসায়। তো ওইখানে যাব, আমরা ডিপ কল আছে ওখানে গোসল করব, অনেক মজা করব, আপনারা দেখবেন। সো গাইস বিক্রমপুরের একটা ঐতিহ্য হচ্ছে দ্বীপকল। তো ওইখানে আমরা গোসল করব, আর ওই দ্বীপকলের পাশাপাশি হচ্ছে তহিদ ভাইয়ের খালাদের বাসা। তো ওইখানে আমরা লাঞ্চ করব, দেন আবার হচ্ছে তহিদ ভাইয়ের নানা বাসায় আসবো। তো চলেন যাওয়া যাক। A few moments later. মিয়া দেখি ভূতে কি দরজা পিটায় লাগে, দরজা পিটায় দিছে, সেই লেভেল দরজা পিটায়। আমি তো শেষ ভয়। তোর মাথা নষ্ট।
আমরা এখন সবাই হচ্ছে ডিপে গোসল করতে যাইতেছি। তো বাইরের খালার বাসা থেকে ডিপের দূরত্ব হচ্ছে হাইটে গেলে 5 মিনিটের মতো লাগে। তো আমরা সবাই হচ্ছে হাইটটা যাইতেছি। কোন দিকে চুরি করছস? কত চুরি করে না, এগুলা চুরি করছস? এর বেটা মানুষ যেন দেখে না। এই হচ্ছে ডিপ। তো এখানে আসলে কারেন্ট নাই, তো কারেন্ট ছাড়া আসলে এটা চলে না। তো আমরা কিছুক্ষণ ওয়েট করি কারেন্ট কখন আসে, দেন হচ্ছে আমরা গোসল করব। আমাদের জয় এখন হচ্ছে বউ সাজছে। ইংল্যান্ডের রানী। তুমি যে এই যে ড্রেনের পাশ দিয়ে হাঁটতেছো, এই যে রোড গুলাকে কি বলে? পানিওয়ালা রোড। Oh my god. পানিওয়ালা রোড। A few moments later. তো গাইস, আমাদের গোসল করা শেষ। আমরা এখন যাব হচ্ছে বাসায়। আর ডিপ কলে আসলে গোসল করতে মজাই অন্যরকম। মনে হইতেছিল কিছুক্ষণের জন্য আমরা ছোটবেলায় ফিরে গেছি। তো আমার সাথে আছে জয়, আর ওরা সবাই হচ্ছে বাসায় চলে গেছে। জয় রেডি হইতেছে। জয়, তোমার ডিপে গোসল করে আসলে কেমন লাগলো? আসলে ছোটবেলার দিনগুলোতে খুব মিস করেছিলাম, ছোটবেলার দিনগুলোতে ফিরে গিয়েছিলাম। তো অনুভূতিটা বলার মতো না, প্রকাশ করার মতো না। আসলে গাইস, আমরা সবাই আসলে ছোটবেলায় ফিরে গেছিলাম, সবাই অনেক বেশি মজা করছি। তো আমরা এখন তহিদ ভাই খালার বাসায় যাব, গিয়ে ওইখানে খাওয়া দাওয়া করবো। অ্যান্ড পরে হচ্ছে তহিদ ভাইয়ের আবার নানা বাসায় যাব। সো থাকেন আপনারা। গাইস, আমরা হচ্ছে এখন বাজারে যাচ্ছি। তো বারবিকিউর জন্য কিছু কেনাকাটা করতে হবে। এখানে আসলে রোডের অবস্থা বেশি ভালো না, তাই আমরা গাড়ি বের করি নাই। আমরা হচ্ছে এখন অটোতে করে বাজারে যাব। আমাদের রিজার্ভ করা অটো, ঠিক আছে? এটা আমাদের এখানকার এমপি পাঠাইছে আমাদের জন্য। আচ্ছা, ওই এমপি আবার আমাদের জয়ের শ্বশুর হয়। শ্বশুর, হ্যাঁ, হবু শ্বশুর। Oh my god. যাই হোক গাইস, যেহেতু জয়ের হবু শ্বশুর হচ্ছে আমাদের জন্য অটো পাঠাইছে, আর অটোর অবস্থা বুঝতেই পারতেছেন যে এক অটোতে দুজনে বেশি বসা যায় না, ভিআইপি অটো। তো সাইম হচ্ছে সামনে। আমরা সবাই হচ্ছে বাজারে চলে এসেছি। বাজারে এসে এখন খুঁজতে হবে সব। আমরা এখন বারবিকিউ করার ব্রাশ কিনবো। আমরা এখন বিক্রমপুরের ফেমাস মিষ্টি খাবো। এটার নাম হচ্ছে বলফি, বিক্রমপুরের ঐতিহ্যবাহী একটা খাবার। আমাদের মিষ্টি কেনা শেষ, তো আমরা আবার বাসার উদ্দেশ্যে যাচ্ছি। তো যাওয়ার আগে আমাদের পানি কোক নিতে হবে, তো নিয়ে আমরা বাসায় যাবো। আর ওরা সবাই হচ্ছে গাইস, আমরা তহিদ ভাইয়ের নানার বাড়ির ছাদের উপরে বৈশা ঝুলতেছি, সানি আর আমি। তো আমাদের পিছনে দেখা যাচ্ছে অস্থির একটা ব্যাকগ্রাউন্ড।
সানি তুমি বিয়ে করবা কবে? তোমার যেদিন মনে হবে। ওকে গাইস, আমরা এখন বারবিকিউর সব ইনস্ট্রুমেন্ট রেডি করতেছি। তো আজকে রাতে আমরা হচ্ছে এখানে বারবিকিউ করব। থেকে বক্স নিয়ে আসছি এন্ড বারবিকিউ করার মেশিনটাও নিয়ে আসছি, আর এটা হচ্ছে স্মোক মারার মেশিন, এটাও নিয়ে আসছি। তো রাতের বেলা অনেক বেশি মজা হবে, বুঝতেই পারতেছেন। তো রাতের জন্য তহিদ ভাই অনেক কষ্ট করে ডিজে লাইট লাগাইছে। তো এখানে একটা, এই একটা, আর এই হচ্ছে মিষ্টি, কোক, পানি। সে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা, কয়লা, যেটা ছাড়া বারবিকিউ করা পসিবল না। আর এই হচ্ছে গোস্ত রাখা এটার মধ্যে। তো এই ছাদের আরেকটা জোস একটা জায়গা আছে যেটা আমার খুব ভালো লাগছে। এই যে এরকম উপরে একটা ছাদ আছে। Guys, আজকে আমাদের বারবিকিউর দায়িত্ব আছে হচ্ছে সানজিদ দাদা এন্ড মেহেদি দাদা। তারা অক্লান্ত পরিশ্রম করতেছে এই বারবিকিউর পিছনে। আজকে বারবিকিউতে আমাদের শিমুল ভাই বিক্রমপুরের আমাদেরকে অনেক হেল্প করতেছে। সো গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্তই। এন্ড আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো অ্যাডভেঞ্চার নিয়ে। এই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন এন্ড আমাদের জন্য দোয়া রাখবেন।